এই ফাজিল ছেলে, এভাবে তাকিয়ে কি দেখা হয়? হুম? আপনাকে দেখি। কেন আমাকে দেখতে হবে কেন? নাকি কোনোদিন মেয়ে দেখোনি? দেখেছি, কিন্তু আমার বেআইন সাহেবের মতো এত সুন্দরী আর কিউট জিনিস কখনো দেখিনি। ফাজিল ছেলে একটা, উল্টাপাল্টা কথা বলবে না। আরে বাবা, সত্যি বলছি, আপনাকে দেখতে যথেষ্ট রকমের সুন্দরী। যে কোনো ছেলে প্রথমবার দেখলে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। আমার প্রেমে কারো পাগল হওয়ার প্রয়োজন নেই। শোনো, এসব কথা একদম বলবে না, আর ভুলেও দুষ্টুমি করবে না, তাহলে কিন্তু তাহলে কিন্তু কি? আপনি আমাকে থ্রেট দিচ্ছেন? আমি তোমার মতো একটা গাধাকে থ্রেট দিতে যাব? হুম, কখনোই না। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন, ভালো হবে না কিন্তু বলে দিলাম। ভালো হবে নাকি হবে? হুম হুম। কি আর করব, দুষ্টুমি করব। এই না, একদম না, তাহলে কিন্তু তাহলে আপনারও দুষ্টামি করতে ইচ্ছে করবে, তাই না? আমি সেটা খুব ভালো করে জানি গো বেআইন সাহেব। ফাজিল বাজে ছেলে, লুচু কোথাকার। এসব উল্টাপাল্টা কি কথা বলা হয়? হ্যাঁ, আমি একটাবারও বলেছি? বলেননি, কিন্তু আমি জানি আপনার খুব আদর পেতে ইচ্ছে করে আমার। বেআইন সাহেব হবে নাকি একবার? বাজে ছেলে একটা। আমি আর কখনো তোমাদের বাসায় আসবো না। সব সময় শুধু তুমি আমার পেছনে লাগো আর উল্টাপাল্টা কথা বলো। কি করে না এসে থাকতে পারেন, আমিও সেটা দেখব। ভাবির কানে এমনভাবে কথা লাগাবো না যে আপনাকে আমাদের বাসায় আসতেই হবে। তুমি কি বলবে? হ্যাঁ, উল্টাপাল্টা কিছু বলবে না আপুকে, তাহলে কিন্তু আমি তাহলে আপনি এই বাড়ির ছোট ছেলের বউ হয়ে আসতে চাইবেন, তাই তো? দেখো তামিম, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু বড্ড ফাজিল। শোনেন, এটাই ফাইজলামি করার বয়স। আর তাছাড়া বেআইন সাহেবের সাথে একটু দুষ্টমি না করলে কার সাথে করব? আমার তো আর 10টা 5টা গার্লফ্রেন্ড নেই যে তাদের সাথে সবসময় মজা করব, দুষ্টমি করব। তোমার কথায় কি আছে না আছে আমি সেটা জানতে পেরেছি। তোমাদের ছেলেদেরকে বিশ্বাস নেই। কোথায় কয়টা গার্লফ্রেন্ড পুষে রেখেছো সেটা তোমরাই ভালো জানো। কার সাথে কি করে বেড়াও সেটা কি আমরা দেখতে গেছি নাকি? তুমি এসব আমাকে শোনাতে আসছো কেন? এই জন্যই বললাম যেন আপনি আমাকে সন্দেহ না করেন। আর কি বললেন, আমার কোথায় কয়টা গার্লফ্রেন্ড আছে মানে? আপনার কি আমাকে ওইসব প্লে বয়দের মতো মনে হয় যে যার তার সাথে প্রেম করব? মোটেও না। কে বলতে পারে? ওরকম তো হতেও পারো। আমি কি তোমার পার্সোনাল লাইফে খোঁজ খবর নিয়েই দেখেছি? কলেজে কতগুলো মেয়ের সাথে তোমার রিলেশন আছে, তাদের সাথে ঘোরাফেরা করো কিনা, ডেটে যাও কিনা, এগুলো কি আমি শুনে রেখেছিলাম নাকি? শোনেননি, কিন্তু এখন শুনে রাখুন। তাছাড়া আমাকে যতটা ফাজিল ভাবছেন ততটা নই। আমার মনটা অনেক সুন্দর আর বিশাল। এতে আপনার জায়গাটা খুব ভালোভাবেই হয়ে যাবে। দরকার নেই তোমার বুকে জায়গা করার। আমি এমনিতে অনেক ভালো আছি। শোনো, একদম আমার সাথে দুষ্টুমি করবে না, তাহলে আমি সবটা আপুকে বলে দিব। কি বলবেন শুনি? বলবো তুমি আমাকে সবসময় উল্টাপাল্টা কথা বলো, এমনকি দুলাভাইকে কিছু একটা বুঝিয়ে দিব, তাতে উনি তোমাকে আড়ং ধুলাই দিবে। আমি তো কিছুই করিনি, তাহলে উল্টাপাল্টা বলবেন কেন? আপনি যদি বলতে পারেন তাহলে আমিও ভাবিকে কিছু একটা বলে দিব। কি বলবে? হ্যাঁ, আমি আবার কি করলাম তোমার সাথে? করেননি, করতে কতক্ষণ? আর ভাবিকে এমন কিছু বলবো যার জন্য ভাবি কিছু একটা ভাববে, জানেন তো? ভালো হচ্ছে না। আমি কিন্তু তোমার সাথে কিছুই করিনি, তাহলে তুমি উল্টাপাল্টা কিছু বলবে কেন? আর কি বলবে তুমি? হ্যাঁ, বলবো আপনার সাথে আমার সেই লেভেলের প্রেম চলছে, আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। আর আপনি আমাকে ছাড়া বাঁচতে পারবেন না, সেজন্য আমি বাধ্য হয়ে ভাবিকে কথাগুলো বলেছি। আর যা হয়েছে সেটা আমি ভাবিকে বলে দিব, কারণ জানেন তো ভাবির সাথে আমি অনেক ফ্রি। বাজে ছেলে একটা, কি সব বলো? একদম এসব উল্টাপাল্টা কথা আপুকে বলবে না, তাহলে কিন্তু আমি কিন্তু সত্যি সেই তখন থেকে তাহলে তাহলে করছেন, তাহলে কি করবেন? সত্যি কি আমার প্রেমে পড়ে যাবে তো? আমি সেটা খুব ভালো করে জানি। শোনেন, আমি তো বলে দিয়েছি, আপনি চাইলে আমার প্রেমে পড়তে পারেন, আবার আমাকে ভালোবাসতেও পারেন। তাতে আমার কোনো বারণ নেই। আমার তো আপনাকে হেব্বি লাগে। তুমি থামবে নাকি আমি এখান থেকে চলে যাব? ওকে ওকে, আর বলবো না। আচ্ছা ঠিক আছে, আর কখনো দুষ্টামি করবো না। আপনি দুষ্টামির মানেটাই বোঝেন না। তামিম কথাগুলো বলেই খাওয়াই মনোযোগ দিল। আপনারা কি ভাবছিলেন এতক্ষণ ওদের মাঝে কথা ছিল? হ্যাঁ, কথা হচ্ছিল, সেটা চোখের মাধ্যমে। ওদের দুজনের সম্পর্কটা কি সেটা হয়তো আপনাদের আর বলে দিতে হবে না। হ্যাঁ, তন্নি তামিমের বিআইন, অর্থাৎ ওর ভাবির ছোট বোন। তন্নিকে তামিমের অনেক ভালো লাগে, কিন্তু কখনো বলে উঠতে পারেনি, কারণ তন্নি অনেক রাগী। আর যদি বাসায় এসব জানাজানি হয়ে যায় তাহলে সবাই তামিমের উপরে রাগ করবে, আর মিলিও কখনো এই বাসায় আসবে না। আর তাছাড়া ভালোবাসাটা অদ্ভুতভাবে হয়ে গেছে। তামিম কখন যে তন্নিকে ভালোবেসে ফেলেছে সেটা বুঝতেই পারেনি। যেদিন তামিমের ভাইয়া আর তন্নির আপুর বিয়েটা ঠিক হয় সেদিন তামিম তন্নিকে প্রথম দেখে, আর এক দেখাতেই ওকে ভালো লেগে যায়। তামিমের মন মানতেই চায় না, তাই বারবার না চাইতেও তন্নির কাছে ছুটে যায়।
আর 2টা দিন হলো তন্নি ওদের বাসায় আসছে। আর তন্নি আসতেই তামিম ওর সাথে দুষ্টুমি করতে শুরু করেছে। সবসময় ওর পেছনে লেগে থাকে, তাই তন্নি একটু একটু বুঝতে পারে তামিম হয়তো ওকে পছন্দ করে। তারপরেও বিষয়টাতে তেমন পাত্তা দেয় না, কারণ তামিম ওকে কখনো বলেনি। আর আজকে সকালবেলা খাবার টেবিলে এরকম কিছু হয়ে গেল। ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো তন্নির রাগে চোখের দিকে তাকিয়ে তামিম ভেবে নিল ওর আর দুষ্টুমিটা করবে না। তামিম খাওয়া শেষ করে রুমের দিকে যেতে লাগলো। তারপর উপরে এসে তন্নির রুমটা ক্রস করতে গেলেই তখন হঠাৎ করে কেউ একজন ওর হাত ধরে রুমের মধ্যে নিয়ে গেল। তারপর ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে দরজাটা আটকালো। এমন কিছু হঠাৎ করেই ঘটলো। তামিম এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না, তাই ও অবাক হয়ে গেল। তারপর সামনের দিকে তাকাতেই দেখলো কাজটা আর কারো নয়, স্বয়ং ওর বিয়ান সাহেবের অর্থাৎ মিলির। তন্নিকে দেখেই তামিম ভয় পেয়ে গেল। তন্নি চোখ বাঁকিয়ে তামিমের দিকে তাকিয়ে আছে। ওর মুখে এক প্রকার দুষ্টু হাসি, যার জন্য তামিম একটু ভয় পেয়ে যায় আর বলে, আপনি এমন করে আমার দিকে এগিয়ে আসছেন কেন, আর দরজা বন্ধ করলেন কেন? কেন, তোমার না খুব ইচ্ছা আমার সাথে রোম্যান্স করার? না না, মানে আসলে আমি এখন মানে আসলে বলে কোনো লাভ হবে না। খাবার টেবিলে না আমাকে জ্বালিয়ে মারছিলে, তোমার না আমাকে স্পর্শ করার খুব ইচ্ছে, আমার সাথে রোম্যান্স করার খুব ইচ্ছা, তাহলে এখন করতে পারবে না কেন? আর তুমি ভয় পাচ্ছ কেন জান? জান জান মানে কিসের জান? আর আপনি আমার দিকে এগোচ্ছেন কেন? একদম এগোবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। খারাপ করার জন্যই তো আসছি। এখন তুমি কি খারাপটা করবে নাকি আমাকে করতে হবে? আর আমি কিছু একটা করলে যে কি করব সেটা ঠিক নেই। কি করবেন আপনি? প্লিজ আমার সাথে উল্টাপাল্টা কিছু করবেন না। কি করব সেটা তুমি বুঝতে পারছো না জান? আমি তোমার সাথে রোম্যান্স করব, আর কোথায় কোথায় কি করব সেটা তো তুমি ভাবতেও পারবে না। তখন কিন্তু তুমি আমাকে দোষ দিবে না। এখন তুমি বলো, তুমি আমাকে আদর দিবে নাকি আমি নিয়ে নিব? না না, আমি কিছু করতে পারবো না, প্লিজ আপনি এরকমটা করিয়েন না। তামিম বুঝতে পারলো এখানে বেশিক্ষণ থাকলে হয়তো উল্টাপাল্টা কিছু একটা হয়ে যেতে পারে, আর তনি হয়তো ওকে কোনো ফাঁদে ফেলার জন্য এমন করছে। তাই ও আর দেরি না করে উঠে দাঁড়ালো। তারপর যখনই রুম থেকে বের হতে যাবে তখনই তন্নি হঠাৎ করে ওর একটা হাত ধরে ফেলে। তারপর ওর অনেকটা কাছে চলে আসলো। তন্নি তামিমের হাতগুলো নিয়ে কোমরে রাখলো। ওর এমন কর্মকাণ্ডে তামিম অনেকটাই অবাক হয়ে গেল আর ভয় পেয়ে গেল। ও তুতলাতে তুতলাতে বলল, আপনি এসব কি করছেন? কি করছি দেখতে পাচ্ছ না বাবু? নাকি তোমার আরো আদর চাই? বলো, তাহলে আমি আরো আদর দিব। না না, আমার কোনো আদর টাদর চাই না, প্লিজ আপনি এরকম পাগলামি করবেন না। এসব বাইরের কেউ জানাজানি হয়ে গেলে তাহলে আমাকে ভুল বুঝবে। তুমি কাপুরুষের মতো ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, তুমি না আমাকে প্রচন্ড ভালোবাসো, আমাকে আদর করতে চাও, সব সময় আমার সাথে রোম্যান্স করতে চাও, তাহলে এখন এত ভয় পাচ্ছ কেন জান? ভয় পেও না শোনা, আমি তো তোমাকে ভালোবাসি। বলো, তোমাকে অনেক আদর করে দিব বেবিটা। প্লিজ আপনি এমন কোনো কাজ করবেন না যার জন্য সবাই আমাকে ভুল বুঝে। আর দেখেন, আপনি এখান থেকে চলে যান, আর না হলে আমাদের মাঝে উল্টাপাল্টা কিছু একটা হয়ে যেতে পারে। যেখানে আমি একটা মেয়ে হয়ে ভয় পাচ্ছি না, সেখানে তুমি একটা পুরুষ হয়ে কাপুরুষের মতো ভয় পাচ্ছ কেন? তোমাকে এইভাবে ভয় পেতে দেখে আমার তোমাকে কাপুরুষ বলে মনে হচ্ছে। দেখেন, আপনি আমাকে ইনসাল্ট করছেন, আমাকে এসব কথা বলবেন না, তাহলে কিন্তু আপনি তাহলে তুমি কি শুনি জান? একটাবার করে দেখাও তুমি কি করতে পারো। তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি তো শুধু মুখে ফটর ফটর করতে পারো, কিন্তু কোনো কিছু কাজ করে দেখাতে পারো না। এবার কিন্তু আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো, তারপর আমার দোষ দিতে পারবেন না। আমিও দেখতে চাই তুমি কি করতে পারো। জানি কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার দ্বারা কিচ্ছু হবে না। তন্নি তামিমকে বারবার ইনসাল্ট করে কথা বলছিল, যার জন্য তামিমের মাথাটা গরম হয়ে যায়। ও রেগে গিয়ে এমন একটা কাজ করলো যেটা তন্নি কখনো ভাবেনি। তামিম হঠাৎ করেই তন্নির মুখের পাশে হাত রেখে ওদের চার ঠোঁট এক করে দেয়। তামিমের এরকম কর্মকাণ্ডে তন্নি হতভঙ্গ আর স্তব্ধ হয়ে গেছে। ও ভাবতে পারছে না তামিম এমন একটা কাজ করলো। তামিম তন্নির ঠোঁটের গভীরভাবে কিস করে যাচ্ছে। এমন একটা সময় মিলিও হঠাৎ করে তামিমের চুলগুলো আঁকড়ে ধরলো। তারপর ওর সাথে রেসপন্স দিতে লাগলো। তারপরও মনে হতে লাগলো, না না, এসব আমি কি করছি? এমনটা কখনো না। তন্নি কথাটা ভেবেই তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সাথে সাথে তামিম ওকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, কি হলো, এখন ভয় পেয়ে গেলেন নাকি? আমি বলেছিলাম না আমাকে রাগিয়ে দিয়েন না, তাহলে উল্টোপাল্টা কিছু হবে। তামিমের কথাতে তন্নির প্রচন্ড পরিমাণে রাগ হলো। ও আর নিজেকে দমিয়ে রাখতে পারলো না। ঠাস করে তামিমের গালে একটা থাপ্পড় মেরে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যার জন্য তামিম অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল।
বাজে ছেলে একটা, তুই সব সময় আমাকে এইভাবে টাচ করার বাহানায় থাকিস, আর আজকে এরকম একটা কাজ করলি আমি ভাবতেও পারছি না তুমি কিনা দুলা ভাইয়ের মতো মানুষের ভাই হয়ে এরকম একটা কাজ করতে পারলে। আপনি তো আমার তোর কোনো কথা আমি শুনবো না, তুই একটা বাজে ছেলে। তাই যদি না হতি তাহলে আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে এইভাবে টাচ করতি না, আর শেষ পর্যন্ত কিনা আমার ঠোঁটে কিস করলি। তন্নি তামিমের কথা বলার কোনো সুযোগই দিল না। ও বেশ সিনক্রেট করলো। তামিম রুম থেকে বের হয়ে গেল। সারাদিন তামিম তন্নির সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু তন্নি ওকে কোনো সুযোগ দিল না, শুধু অপমান করেই গেল। তন্নি ইগনোরটা তামিম নিতে পারলো না, তাই সিদ্ধান্ত নিল অনেক হয়েছে, আর না। যেহেতু চাই না তাই তামিম আর ওর সামনে যাবে না, দূরে থাকার চেষ্টা করবে। এক সপ্তাহ কেটে গেল, কিন্তু তামিম আর তন্নির সাথে কোনো কথা বলার চেষ্টাও করলো না। যদিও তন্নি এখন বাড়িতে আছে, তারপরেও তামিম ওকে এখন নিজেই ইগনোর করে চলার চেষ্টা করছে। প্রথম 2 দিন তন্নির ভালো কাটলো, এখন জানে কেন তামিমের ইগনোরটা নিতে পারছে না। আর তন্নি জানতো তামিম ওকে ভালোবাসে, আর তামিমের প্রতিও তন্নির একটু দুর্বলতা ছিল। তামিমের দুষ্টুমিটা তন্নির ভালো লাগতো, কিন্তু সেদিন ওইরকম একটা কাজ করাতেই তন্নি অনেকটা রেগে গেছিল। তন্নিকে এড়িয়ে যেতেই তামিম প্রতিদিন সকালে বাসা থেকে বের হয় আর সন্ধ্যার দিকে বাসায় ফিরে। এই বিষয়টা নিয়ে ভাবি তামিমকে অনেকবার জিজ্ঞাসা করে, কিন্তু ও কোনো রকমে বলে কয়ে কাটিয়ে দেয়। ভাবি এটাও খেয়াল করেছে তার ছোট বোনের মনটা খারাপ থাকে, তাই জিজ্ঞাসা করেছে, কিন্তু মিলিও বিষয়টা এড়িয়ে যায়। তো ভাবি তন্নির রুমের সামনে দিয়ে নিচে যাচ্ছিল, তখন খেয়াল করলো তন্নি কেমন মনটা খারাপ করে বসে আছে, হয়তো কিছু বললেই কান্না করে দিবে। ভাবি গিয়ে তন্নির পাশে বসলো, তারপর বলতে লাগলো, কি রে বোন, কি হয়েছে তোর? এভাবে মুখ কালো করে রেখেছিস কেন? না না আপু, আমার কিচ্ছু হয়নি, এমনিতেই খারাপ লাগছে তাই। কিছু তো একটা হয়েছে, বলো কে কি বলেছে? তন্নি আপুর কথাগুলো বলেই তন্নির চোখের দিকে তাকিয়ে রইল। তন্নির চোখ দিয়ে আপনি আপনি পানি পড়তে শুরু করেছে। কিছু বলে ওঠার আগেই তন্নি ফুপিয়ে কান্না করে উঠল। তখন ওর আপু চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, এ কি, তুই কান্না করছিস কেন? কি হয়েছে আমাকে বলো না বোন। তন্নি ওর আপুকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আপু অনেকক্ষণ যাবত তন্নিকে বুঝালো, তখন ও আপুকে সবটা খুলে বলল। সব শোনার পর আপু কিছুক্ষণ চুপ করে রইল। তখন তন্নি বলল, জানি না আমি তোর দেবরকে ভালোবাসি কিনা, কিন্তু ইগনোরটা আমি মেনে নিতে পারছি না। আপু তোর দেবরকে বারণ কর না এমনটা করতে, আমার সাথে একটু কথা বলতে বল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ও আজকে একটা সপ্তাহ আমার সাথে কথা বলে না। আপু তুই বল না আমার সাথে যেন এমনটা না করে। সবচেয়ে আগে তো আমার তামিমের সাথে কথা বলতে হবে, ও তোর সাথে এমনটা কেন করলো, আর তুই কি করে পারলি ওকে ভালোবাসতে? ওর আপু কথাটা বলেই তন্নির হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে গেল। তন্নি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেল। আপু তন্নিকে নিয়ে ছাদে চলে আসলো। তামিম ছাদে বসে আছে, এর মাঝে ভাবি আর তন্নি ছাদে আসলেই তামিম খেয়াল করে দেখলো ভাবি তন্নির হাতটা শক্ত করে ধরে রেখেছে, আর তন্নি কেমন ফুপিয়ে কান্না করে উঠছে। ওদের দেখেই তামিম উঠে দাঁড়ালো। তখন ভাবি তন্নিকে তামিমের দিকে ঠেলে দিল। তন্নির টাল সামলাতে না পেরে তামিমের বুকে গিয়ে পড়লো। তামিম হতভম্ব হয়ে গেল, আর ভাবি বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় আমার বোনটাকে কাঁদানোর? তুমি জানো আমার বোন তোমাকে কত ভালোবাসে, আর তুমি কিনা শেষ পর্যন্ত ওকে কাঁদিয়েছো। ও সামান্য একটা ভুল করেছে, তাই বলে তুমি ওকে এভাবে কাঁদাবে তামিম? ভাবি কি হয়েছে? আর উনি এভাবে কান্না করছে কেন? প্লিজ আপনি কান্না করবেন না, বলুন। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সবটা শুধরে নেওয়ার চেষ্টা করব, তারপর এইভাবে কান্নাকাটি করবেন না। ভুল করেছো মানে? অনেক বড় ভুল করেছো। আমার বোনটাকে কাঁদিয়েছো। তুমি জানো আমার বোনটা তোমাকে কত ভালোবাসে, কিন্তু তুমি সেটা বোঝার চেষ্টাই করনি। মানে? আমি খুব ভালো করে জানি ভাইয়া আমার কোনো আপত্তি নেই, আমি বাসার সবাইকে বোঝাবো। তুমি শুধু আমার বোনটাকে কান্না করতে দিও না, আমি সবটা ম্যানেজ করে নিব। প্লিজ ভাইয়া, তুমি আমার বোনটাকে সামলাও। আর ভাবে চলে গেল। তখন তন্নি তামিমকে খুব শক্ত করে জড়িয়ে ধরল, তারপর কান্না করে বলল, আই এম সরি বাবু, আমি বুঝতে পারিনি তখন এমন একটা কাজ করে ফেলবো। তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? তুমি জানো আমার কতটা কষ্ট হচ্ছে। কিন্তু আপনি তো চান না আমি আপনার সাথে কথা বলি, আপনার সামনে যাই, তাই আপনাকে ইগনোর করছি। আর আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে কি জন্য আপনার সাথে এরকম দুষ্টুমিটা করবো বলেন? ভালোবাসি না মানে? প্রচন্ড ভালোবাসি। তুমি জানো আমার কতটা কষ্ট হচ্ছে একটা সপ্তাহ তোমার সাথে কথা না বলে থাকতে। তাতে হয়তো বুঝতে পেরেছেন আপনি আমাকে ভালোবাসেন, তাই না? কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না। আমি যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, কিন্তু কখনো বলে উঠতে পারিনি।
তাহলে আমাকে এইভাবে কষ্ট দিয়ে তোমার খুব ভালো লেগেছে, তাই না? আর কখনো কষ্ট দিব না। ভাবি তো আমাকে সাহস দিয়ে গেল তার বোনটার সাথে চুটিয়ে প্রেম করতে। আমার আর কোনো ভয় নেই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু পাগলি। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।